আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ইতিহাসের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর বলছে 1789 সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। দেখো ষোড়শ লুই। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, ফ্রান্সে তামাকজাত পণ্যের ওপর যে কর নেওয়া হতো তার নাম হচ্ছে দেখো এডস, ডি নাম্বার। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন তুর্গকে, বি নাম্বার। তারপরে দেখো 4 নম্বর, ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল 1789 সালের 5ই মে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অ্যাডাম স্মিথ। 6 নম্বর দেখো ইয়র্ক ছিলেন প্রাশিয়ার সেনাপতি। তারপর দেখো 7 নম্বর, দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়নকে। তারপরে দেখো 8 নম্বর, টিলজিটের সন্ধি হয়েছিল 1807 সালে। তারপরে দেখো 9 নম্বর, নীল নদীর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয় নেলসনের কাছে। আচ্ছা, তারপরে দেখো 10 নম্বর, নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। আচ্ছা, এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন, চতুর্দশ লুই, এটা হবে বি নাম্বার, আমি রাষ্ট্র। তারপর 2 নাম্বার দেখো স্পেনীয় ক্ষত, এটা হবে সি নাম্বার, নেপোলিয়ন। 3 নাম্বার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা হবে এ নাম্বার, মন্তেস্কু। আচ্ছা, তারপরে দেখো 3-এর 1 নাম্বার, ইন্টেন্ডেন্ট কি, এটা 53 পেজের 12 নাম্বার কোশ্চেন। দেখো 53 পেজের 12 নাম্বার কোশ্চেন, ইন্টেন্ডেন্ট কি, এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর 2 নাম্বার দেখো প্যারিস কমিউন বলতে কি বোঝো, 55 পেজের 41 নাম্বার কোশ্চেন। দেখো প্যারিস কমিউন বা প্যারি কমিউন কি, এই পর্যন্ত। 3 নাম্বার দেখো ডাইরেক্টরি শাসন কি, দেখো 96 পেজের 1 নাম্বার কোশ্চেন, ডাইরেক্টরি শাসন কি, এই পর্যন্ত। তারপরে দেখো 4 নাম্বার, পোড়ামাটি নীতি কি, দেখো 102 পেজে 66 নাম্বার কোশ্চেন, পোড়ামাটি নীতি কি, এই পর্যন্ত। তারপরে দেখো কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়, দেখো 96 পেজের 6 নাম্বার কোশ্চেন, নেপোলিয়নের যুগ বলতে কি বোঝায়। তারপরে দেখো এইদিকে এইটুকু বলবে, দেখে নাও ভালো করে। তারপরে দেখো 4-এর 1 নম্বর, ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি ছিল, দেখো 47-এর 26, সন্ত্রাসের রাজত্ব। তারপরে দেখো সন্ত্রাসের ভয়াবহতা ও অবসান, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো, পেয়ে যাবে 89 পেজের 14 নাম্বার কোশ্চেন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। দেখো মহাদেশীয় ব্যবস্থার বাস্তবায়ন, বার্লিন ডিক্রি, অর্ডার্স ইন কাউন্সিল, তারপরে মিলান ডিগ্রি, তারপরে আছে ওয়ারেশ ডিগ্রি, এখানে দেখো শেষ। তারপরে 3 নম্বর দেখো ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো, দেখো 48 পেজের 29 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 3 নাম্বার পয়েন্ট 4, 5, 6, তারপরে দেখো মন্তব্য, এখানে শেষ। তারপরে দেখো 5-এর 1 নাম্বার, ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল, পেজ নাম্বার 27 পেজ, রাজনৈতিক কারণ, এখান থেকে বলবে, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো, 75 পেজের 2 নাম্বার কোশ্চেন। দেখো নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার, শাসনতান্ত্রিক সংস্কার আছে, অর্থনৈতিক সংস্কার, তারপরে বিচার সংস্কার, শিক্ষা সংস্কার, তারপরে দেখো ধর্মীয় সংস্কার।